গল্পমালিকা স্বামী চেতনানন্দ পূর্ণ শরণাগতি পর্ব 2। স্বামীজির জীবনেও এইরকম একটা ঘটনা ঘটেছিল। ঠাকুরের দেহত্যাগের পর তিনি পরিব্রাজক অবস্থায় তখন ভারত পর্যটন করছেন। আমেরিকা যাওয়ার আগে গাজীপুরে প্রহরী বাবাকে দর্শন করবার উদ্দেশ্যে কপরদক শূন্য অবস্থায় একদিন তিনি দিলদারনগর স্টেশনে নামলেন। ব্রাঞ্চ লাইনে অন্য ট্রেন অপেক্ষা করছিল, তাতে উঠলেন। সেই কামরায় একজন বিত্তশালী মারোয়াড়ি যাত্রী ছিলেন। তিনি স্বামীজিকে বারবার দেখছিলেন, যেন ভাবছিলেন এই যুবক শিক্ষিত অথচ সন্ন্যাস নিয়ে এইভাবে অলস জীবন কাটাচ্ছে। এ যদি সংসারে কাজ করত তাহলে নিজের অবস্থার কতই বা উন্নতি করতে পারত। ক্রমে তিনি স্বামীজির প্রতি কটাক্ষ করে সন্ন্যাস আশ্রমের বিরুদ্ধে মন্তব্য করতে লাগলেন। ও অঞ্চলে তখনকার দিনে ভিস্তিওয়ালারাই রেলের যাত্রীদের পানীয় জল দিত। যারা পয়সা দিতে পারত তারাই আগে জল পেত। স্বামীজির বড় পিপাসা পেয়েছিল, কিন্তু তার ডাকে ভিস্তিওয়ালারা এলো না। তিনি জল না খেয়েই রইলেন, আর মারোয়ারি ভদ্রলোক তার সামনে বসেই আহার শেষ করলেন, পয়সা দিয়ে পানীয় জলও নিলেন। স্বামীজির ক্লেশ দেখে তিনি যেন খুশিই হলেন। ট্রেন ছাড়তে দেরি ছিল, স্বামীজি শুয়ে পড়েছেন, এমন সময় একজন লোক এসে হাঁকছে, কোথায় সাধু বাবা? সাধু বাবা, সাধু বাবা কোথায়? স্বামীজি চেয়ে দেখেন লোকটির কাঁধে একখানা চারপাই, হাতে পুরি তরকারি, জলের কুজো আর হুঁকো। স্বামীজি তামাক ভালোবাসতেন। লোকটি তারই কাছে এসে বললে, মহারাজ, আপনার জন্য খাবার এনেছি, কৃপা করে ভোজন করুন। স্বামীজি বললেন, খুঁজে দেখো, অন্য কেউ হয়তো হবে। সে বললেন, না, এখানে তো আর কোনো সাধু নেই, আমি যাকে খুঁজছি তিনি আপনি। স্বামীজি জিজ্ঞাসা করলেন, তুমি কি করে জানলে যে আমি উপবাসী? সে বললে, দুপুরে খাবার পর ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্নে রামজি যেন বললেন, আমার ভক্ত স্টেশনে উপবাসী রয়েছে, তাকে খাওয়া গিয়ে যা। ঘুম ভেঙে গেল, কিন্তু মাথায় খেয়াল মনে করে আবার ঘুমিয়ে পড়লাম। এবার স্বপ্ন দেখলাম রামচন্দ্রজি ভীষণ মূর্তি ধরে এসে আমাকে শাসিয়ে বলছেন, শিগগির আমার ভক্তের পুজো কর গিয়ে যা, না হলে তোর ভালো হবে না। তাই তাড়াতাড়ি উঠে খাবার তৈরি করে নিয়ে এসেছি, এখন ভোজন করে আমাকে কৃতার্থ করুন। স্বামীজি তার সেবা গ্রহণ করলেন। ব্যাপার দেখে শুনে মারোয়ারি ভদ্রলোক হতবাক। তাকে অনন্য চিত্ত হয়ে ডাকলে তিনি সব ভার নেন। আর একটা দৃষ্টান্ত দিচ্ছি। কুরুক্ষেত্র যুদ্ধে মোট 18 অক্ষৌহিণী সেনা ছিল। কৌরব পক্ষে 11 ও পাণ্ডব পক্ষে 7 অক্ষৌহিণী। এমন ভীষণ যুদ্ধ ইতঃপূর্বে আর হয়নি। যুদ্ধ শেষে উভয় পক্ষে মোট 10 জন বীর অবশিষ্ট ছিলেন। পাণ্ডব পক্ষে শ্রীকৃষ্ণ, পঞ্চপাণ্ডব ও সাত্যকী, কৌরব পক্ষে কৃপাচার্য, অশ্বত্থামা, কৃতবর্মা। যুদ্ধারম্ভের কয়েকদিন পরের কথা। প্রতিদিন ভয়াবহ রক্তক্ষয় দেখে মহামতি ভীষ্ম ভাবলেন, পাণ্ডুপুত্রগণ নিহত হলেই তো এই যুদ্ধ শেষ হয়। তিনি পঞ্চপাণ্ডব নিধনের জন্য 5টি বিশেষ শক্তিশালী বাণ তৈরি করে আলাদা রেখে দিলেন। প্রতিজ্ঞা করলেন পরদিন যুদ্ধে ওইগুলি ব্যবহার করবেন। সেকালে কেবল দিনেই যুদ্ধ হতো। উভয় পক্ষে যোদ্ধারা রাত্রিকালে পরস্পরের শিবিরে গিয়ে বন্ধুভাবে মেলামেশা করতেন। সেদিন সন্ধ্যায় দুর্যোধন ভীষ্মদেবের শিবিরে আসতেই পিতামহ তাকে পঞ্চবাণ দেখিয়ে বললেন, আমি সংকল্প করেছি আগামীকালের দ্বারা পঞ্চপাণ্ডবকে নিহত করব। দুর্যোধনের মনে বরাবরই সন্দেহ যে পিতামহ অন্তরে পাণ্ডবদেরই বেশি স্নেহ করেন। আবার ভীষ্মের প্রতিজ্ঞার দৃঢ়তাও তিনি বিলক্ষণ অবগত ছিলেন। সুতরাং পিতামহের ওই সংকল্প শুনে তিনি খুবই খুশি হলেন।